আসসালামু আলাইকুম। গণজাগরণ কণ্ঠ টিভি পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি মোসুব। ভারত বাংলাদেশ সীমান্ত পারাপারের সময় এক বৃদ্ধ আটক। দিনাজপুর ব্যাটালিয়ন ৪২ বিজিবির এর অধীনস্থ ধর্মযান বিওপি দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৩২০ নয়েস এর নিকট দিয়ে ভারত হতে অবৈধভাবে বাংলাদেশের অভ্যন্তরে পারাপারের সময় এক বৃদ্ধকে আটক করেছে বিজিবির টহল দল। আটককৃতকে বিরল থানায় সোপর্দ করা হয়েছে। ১২ মে ২০২৫ সোমবার ভোর ৫:৩০টায় বিরল উপজেলার ৮ নং ধর্মপুর ইউনিয়নের টিকারপাড়া নামক সীমান্তবর্তী এলাকা হতে বিজিবির টহল দলের প্রচেষ্টায় ভারত হতে অবৈধভাবে বাংলাদেশে পারাপারের সময় ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার কামারপুকুর গ্রামের আলিমুল্লাহের ছেলে মোহাম্মদ কাশেম আলী ৬৭কে আটক করতে সক্ষম হয়। আটককৃতকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, সে কাজের সন্ধানে ইতিপূর্বে বিগত ২-৩ মাস দালালের মাধ্যমে বাংলাদেশ হতে অবৈধভাবে ভারতে গমন করেছিল এবং ভারতীয় দালালের সহযোগিতায় কাঁটাতারের বেড়ার নিচে পানি নিষ্কাশনের কালভার্ট দিয়ে ভারত হতে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে। দিনাজপুর ব্যাটালিয়ন ৪২ বিজিবির এর এক প্রেস বিজ্ঞপ্তিতে আটককৃত ব্যক্তির বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র পাওয়া যায় এবং তার বাড়ি ঠাকুরগাঁও জেলায় বলে নিশ্চিত করা হয়েছে। এছাড়াও ধৃত ব্যক্তির আত্মীয় স্বজনদের মাধ্যমে যাচাই বাছাই করত নাগরিকত্ব সঠিক হওয়ায় তাকে দিনাজপুর জেলার বিরল থানায় হস্তান্তর করা হয়েছে। বিজিবির কর্তৃক সীমান্তবর্তী এলাকায় সীমান্ত সংক্রান্ত অপরাধ সমূহ হ্রাস করতে কার্যক্রম চালিয়ে আসছে। শূন্য রেখা অবৈধভাবে অতিক্রম, অবৈধ মাদকদ্রব্য চোরাচালান এবং শূন্য রেখা অতিক্রম করে পার্শ্ববর্তী দেশের ভূখণ্ডে গরু ছাগল চড়ানো বা ঘাস কাটা থেকে সকলকে বিরত থাকার জন্য বিজিবির কর্তৃপক্ষ কর্তৃক অনুরোধ করা হয়েছে। বিরল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুস সবুর জানান, বিজিবির কর্তৃক সোপর্দকৃত ব্যক্তিকে আদালতে প্রেরণ প্রক্রিয়াধীন রয়েছে।